150 টাকায় জুতা, সুনেরার 200 টাকার শাড়ি, 10 টাকার ক্লিপ, 50 টাকার টি শার্ট, 150 টাকার প্যান্ট, 150 টাকার ব্যাগ ইডেন মার্কেটের কোথায় পাওয়া যায় এই নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইওর পিঙ্কি মামা। আজকে আমি চলে গিয়েছিলাম ইডেন মার্কেটে। ইডেনের আপুরা কে কে আমার ভিডিও দেখতেছো কমেন্টে জানাবা। মেয়েদের এমন কোনো জিনিস নাই যেটা ইডেন মার্কেটে পাওয়া যায় না। এই যে সুন্দর স্টোনের ব্রেসলেটগুলোর প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। কয়েকটা ব্রেসলেট 100 টাকা ছিল। আমি 50 টাকা করে এই দুটো ব্রেসলেট কিনে এনেছিলাম। এই শার্টগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। এই জায়গায় দেখো আমার 150 টাকার আউটফিট। উপরের টি শার্টটা মাত্র 50 টাকা আর নিচের প্যান্টটা মাত্র 100 টাকা। তোমরা অনেকেই জানো আমি সুতার চুড়ি খুবই পছন্দ করি। এখানে অনেক সুন্দর সুন্দর সুতার চুড়ি ছিল। আর এই সুন্দর ইয়াররিং গুলো মাত্র 50 টাকা 60 টাকা করেছিল। ইডেন অথবা ডিউর সাইডের আপুদেরকে আমি অনেককে দেখতাম এই টাইপের ইয়াররিং পড়তে। আমি ভাবতাম যে এগুলোর অনেক দাম, বাট আজকে আমি দেখলাম 50-60 টাকায় কি সুন্দর ক্লাসি ডিজাইনের ইয়াররিং পাওয়া যায়। যাই হোক, আমি 100 টাকা দিয়ে এই চুড়ি দুটো নিয়েছিলাম। আমি কি ঠকেছি না জিতেছি অবশ্যই কমেন্টে জানাবা। এখানে অনেক সুন্দর জর্জেটের শাড়ি বিক্রি হচ্ছিল, 200 টাকা থেকে স্টার্টিং ছিল। আর এই যে দেখো এই শাড়িটা কত সুন্দর ছিল। আমার পার্সোনালি এই শাড়িটা অনেক পছন্দ হয়েছিল, বাট হাইট আমার মনে হচ্ছিল ম্যাচ হবে না, তাই আমি কিনিনি। এই যে ব্যাগগুলো দেখছো এগুলো মাত্র 150 টাকা 200 টাকা করে ছিল। ব্যাগগুলো এত কিউট, এগুলোকে টোট ব্যাগ বলে। আর এই যে দেখো সুন্দর সুন্দর পার্সও ছিল। এই যে দেখো কত সুন্দর সুন্দর কাঠের চিরুনি। ইডেনে খুব সুন্দর সুন্দর ইয়াররিং রিং এর বক্স পাওয়া যায়। এটা নিয়ে নতুন করে আর কিছু নাই বলি। আমি আরো কিছু চুড়ির কালেকশন দেখতে পাই। আমি 100 টাকা করে যে চুড়িটা কিনেছি আমি কি ঠকেছি? যাই হোক, এই কটনের কামিজগুলো 300 টাকা করে ছিল। আবার অ্যালেক্স জর্জেটের এই কামিজগুলোর দাম ছিল 350 টাকা। এই পাটের জিনিসগুলো আমার এত পছন্দের, আমি নিজেও একটা কিনেছি। এটার মধ্যে আমি সুন্দর করে আমার স্কিন কেয়ারের আইটেমগুলো গুছিয়ে রাখি। এই যে সুন্দর কানের দুলগুলো মাত্র 20 টাকা 30 টাকা করে ছিল। ইডেন অনেক স্কিন কেয়ার আইটেমও বিক্রি করে। আমি তোমাদেরকে এটা না কিনতে সাজেস্ট করবো, কারণ এগুলো বেশিরভাগই নকল। ভাই অনেকে ক্লাস শেষ করে জাস্ট ইডেনে যায় ফুচকার ভেলপুরি খাইতে। তোমরাও কি এমন? কমেন্টে অবশ্যই জানাবা। এই কামিজগুলোর দাম ছিল 350 থেকে 600 টাকার মধ্যে। ইডেনে জামা কাপড়ের পাশাপাশি ঘর সাজানোর অনেক আইটেমও পাওয়া যায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো 100 টাকা থেকে শুরু। টু বি অনেস্ট এই ব্যাগগুলোর প্রাইস কত আমার জানা হয়নি, বাট ব্যাগগুলো দেখো খুবই সুন্দর। আর নিউ মার্কেট থেকে এখানে ব্যাগের দাম অনেক কম। এখানে 100-150 টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিমিচু জর্জেট কাপড় বিক্রি করা হয়। আমি নিজেও এই জিমিচু দিয়ে একটা সুন্দর শাড়ি বানিয়েছিলাম। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শাড়িটাতে আমার খরচ পড়েছিল মাত্র 1080 টাকা। এই গজ কাপড়টা আমার অনেক পছন্দ হয়েছিল। এটা দিয়ে কি বানানো যায় আমাকে সাজেস্ট করো। এখানে অনেক সুন্দর সুন্দর 150 টাকা থেকে স্লিপার জুতা পাওয়া যায়। এই যে জুতাগুলো ছিল মাত্র 200 টাকা করে। আমি ব্ল্যাক জুতাটার ট্রায়াল দিয়েছিলাম। এই জুতাটা আমার পায়ে ঠিকঠাক লেগেছিল, আমি এই জুতাটা নিয়ে এসেছি। দেখো এই সুন্দর জুতাটা মাত্র 200 টাকা। তোমরা এখানে অনেক সুন্দর সুন্দর ওড়না পেয়ে যাবে 150-200 টাকার মধ্যে। আমি একটা ওড়না আর একটা স্কার্ফ কিনেছি। আর এই যে লেসগুলো দেখতে পাচ্ছ এগুলো 10 টাকা করে গজ। আর এই মামার দোকানে যেসব আইটেম তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই 10 টাকা করে ছিল। আমি টুকিটাকে এই ব্যান্ডগুলো এই মামার দোকান থেকে নিয়েছিলাম। এই যে সুন্দর ইয়াররিংগুলো দেখতে পাচ্ছ যেগুলো ওয়েস্টার্নের সাথে খুব সুন্দর পেয়ার আপ করা যায়, এগুলো ছিল মাত্র 50 টাকা করে। এই ইয়াররিংগুলো 50 টাকা 100 টাকার মধ্যেই ছিল। আর দেখো এই লকেটগুলোকে আমার অনেক পছন্দ হয়েছে। এগুলো একদম তোমাদের মতোই কিউট। কক্সবাজারে কোনো রিলেটিভ গেলে আমরা তাদেরকে বলি এসব ব্রেসলেট নিয়ে আসতে। আর দেখো এইসব ব্রেসলেট এই ইডেনেই পাওয়া যায়, মাত্র তাও 50 টাকা করে। এই সুন্দর ঝুমকাগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা। আর সাইজে ছোট এই ঝুমকাগুলোর প্রাইস ছিল 40 থেকে 50 টাকার মধ্যে। এই মামা আর আমার চয়েস মোটামুটি এক। মোটামুটি তার কাছে যেসব ইয়ারিং ছিল সবই আমার কাছে আছে। এই ইয়ারিংটা বাদে এইটাকে আমার কেনা উচিত গাইস, একটু কমেন্টে জানাও। এখানে অনেক সুন্দর সুন্দর গাজরা পাওয়া যাচ্ছিল। আমার কাছে যেহেতু গাজরা আছে তাই আমি আর গাজরা নেইনি। টুকিটাকি করতে করতে মোটামুটি 1-1.5 টাকার শপিং আমি এখান থেকে করে ফেলি। আর মামার সাথে দামাদামি করে এই দুটো স্কার্ফের মধ্যে একটা স্কার্ফ আমি 230 টাকা করে নিয়েছি। আমি কোন স্কার্ফটা চয়েস করছি তোমরা গেস করো তো, অবশ্যই কমেন্টে জানাবা। সব কিছুর দাম বলো, এই কোন আইসক্রিমের দাম কিন্তু একদমই বাড়ে নাই। এটার দাম 10 টাকা, এটার দাম 20 টাকা। পুরো নস্টালজিয়া। মামার কাছ থেকে আমি 10 টাকার একটা কোন আইসক্রিম নেই। মামা খুবই মিশুক ছিলেন। মামা সবাইকে টাটা দিচ্ছে, তোমরা মামাকে একটা টাটা দিয়ে দাও। এখনই শীতের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। আমি নেক্সট টাইম ইডেনে ভাবা পিঠা বা চিতই পিঠা খেতে আসবো, যদি ইডেনের আপুরা আমাকে ইনভাইট করে। সো ইডেনিয়ান, আমি কি নেক্সট টাইম আসবো? কমেন্টে জানাও।